হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে সন্ধে 7:05। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকেই স্টার্ট করছি। আর আশা করছি আমার অন্যান্য দিনের ব্লগের মতো তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা আশা করছি সকলেই ভালো আছো, আর আমিও ঠিকঠাক আছি। তো আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর লম্বা একটা ঘুম দিয়েছিলাম। জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চুলটা আঁচড়ে এইবার একটু বসবো, বসে ফোনটাই একটু দেখবো। আর ছেলে এখনও ঘুমোচ্ছে, তো এখনও ওঠেনি, কারণ ও একটু দেরি করেই শুয়েছে। অবশ্য আমি অনেকটা আগে শুয়ে পড়েছিলাম। শোয়া মানে কি বলো তো, ওই শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটি, বা আমার যে ভিডিওটা ছাড়ার থাকে সন্ধ্যের টাইমে, তো সেই ভিডিওটা একটুখানি এডিটিংয়ের কিছু ব্যাপার থাকে, সেই সবগুলোই করি। তো করতে করতে ঘুমও এসে যায়, আর তখন হয়তো একটু শুয়েও পড়ি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখতে থাকো। আজকে সন্ধ্যের পর থেকে রাত অবধি সমস্ত কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যে 7টা থেকে এই প্রায় রাত্রি 11টা অবধি যা যা কাজকর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন দেখো, চা খাওয়া শুরু করে দিয়েছি। আর গতকালই দুঃখ করছিলাম যে একা একা চা খেতে হচ্ছে, আর যাকে আজকে চা খাওয়ার সঙ্গী পেয়ে গেছি। তো এখানে খেলা চলছে, আর ইনি তো এসেই আগে খেলা ঘুরিয়ে দেন। তো ও চা খাচ্ছে, আর সাথে আমিও খাচ্ছি। ছেলেকে পাশের ঘরে দিয়ে দিয়েছি, ও পাশের ঘরে রয়েছে। তো ছেলে তো আগে কফি খেত, চা একদমই খেত না। তো এই ঠান্ডায় কফি খাওয়া যেই ধরেছে, তো তারপর এখন আবার একটু আধটু চাও খায়। বলে যে মাঝে মধ্যে তাহলে একটু চা করে করছো যখন দাও। যাই হোক, দেখো এখন চা খাওয়ার পর্ব মিটে এবার রাত্রে রান্নার কিছু ব্যাপার আছে। আজকে চিকেন নিয়ে এসেছে ফেরার সময়, তো রাত্রিবেলা আজকে চিকেন বানাবো। তো চা খেয়ে তাড়াতাড়ি করে উঠে কাটাকুটি শুরু করে দেবো, দিয়ে রান্না শুরু করে দেবো। আলু কাটার পর এখন পেঁয়াজ কাটছি। আর কি বলতো, কিছুটা পেঁয়াজ কেটে নেবো, মানে কিছুটা পেঁয়াজ ভাজা করব, আর কিছুটা পেঁয়াজ ওই একসাথে পেস্ট করব, আদা রসুন পেস্ট করব, তার সাথে পেঁয়াজটাও পেস্ট করে নেব। আর এই যে দেখো, পেঁয়াজ কাটলেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আর আজকে দেখছি পেঁয়াজগুলো না বেশ ঝাঁঝালো রয়েছে, আর এমনিতেই সব জানলা দরজা বন্ধ ঠান্ডা বলে, তো তার জন্য সেই ঝাঁঝটা যেন ঘরের মধ্যেই ঘুরছে। আর পেঁয়াজ কাটবো কি, চোখ দিয়ে হুড়ুর করে জল বেরিয়ে যাচ্ছে। তো দেখো, কড়াতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া হয়েছে, আর একটু গোটা জিরেও দিয়েছি। দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে, এবার এখন এই যে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা এখন বেশিক্ষণ ধরে কষবো। তো খুব একটা অসুবিধা হবে না। আর দেখো, পাশে কিন্তু আলুটা ভাজা আছে, ভেজে রেখে দিয়েছি। প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম, একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজেছি, আর এখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। আর আস্তে আস্তে মশলাটা কষা হোক, ততক্ষণে আমি আবার একটু বাসন মেজে নিই। এ দেখো, দুপুরবেলা খাওয়া হয়েছিল, তো আজকে দুপুরবেলা আর বাসন মাজা হয়নি। তারপর সন্ধেবেলা চা খাওয়া হলো, তো তারও আবার বাসন ছিল। তো সব বাসনই একসাথে মেজে নিই, কারণ এই যে রান্না হচ্ছে, আবার কড়া পড়বে, খুন্তি পড়বে, আবার এখন খাবো, আবারও 3টে থালা পড়বে। তো এবার ডবল বাসন হয়ে যাবে, এই জায়গাটা পুরো জাম হয়ে যাবে। আর মানে একদম এই তলা থেকে কলের মুখ অবধি বাসন জড়ো হয়ে যাবে। তার জন্য যে বাসনগুলো জড়ো হয়ে রয়েছে আগে ওগুলো মেজে জায়গাটা ক্লিয়ার করে দিলে আমারই সুবিধে। তো যাই হোক, দেখো মোটামুটি বাসন মাজা কমপ্লিট করে এবার বাসনগুলো ধুয়ে নেব। আর আমার অসুবিধে নেই, সোমনাথ তো রয়েছেই। ও এমনি কি বলো তো, যখনই রান্নাবান্না হয়, বিশেষ করে যখন ভালো মন্দ রান্না হয়, তো
তো মানে চলে আসে, ও রান্নার কাজটাতে এগিয়ে আসে, একটু নেড়ে দেয়, ভালোবাসে আর কি রান্না বান্নার দিকটা। তো ও যখন রয়েছে আমার আর অসুবিধে নেই, ওই জন্য ও একটু কড়াই নেড়ে দিচ্ছে মশলাটা, আর আমি তাহলে বাসনগুলো ধুয়ে নিলাম, আমারই সুবিধা হলো। ধুয়ে এবার ওই একটু চাপা দিয়ে দিয়ে এখন কিছুক্ষণ ধরে তো চিকেনটা হবে, বাসনটা ধোয়া হয়ে গেলে মোটামুটি এদিকটা কমপ্লিট হয়ে যাবে, আর চিকেনটা হলে তারপর সবাইকে খেতে দেবো। আর কি বলো তো বন্ধুরা, আজকে আবার দেখছি সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা মতন রয়েছে ওয়েদারটা। তো কদিন বেশ গরম গরম ছিল, আজকে জানলা খুলছি যখন দেখলাম যে বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো এবার দেখো এখন কিছু মশলা রয়েছে সেইগুলো একটু ঢেলে নেবো। মেনলি এই যে এটা হচ্ছে কাশ্মীরি মির্চির প্যাকেট, তো কাশ্মীরি মির্চিটা চিকেনে দিলাম, তো দেখলাম যে আর অল্প একটু রয়েছে, আর প্যাকেটে আনা ছিল, তো ভাবলাম প্যাকেটটা ঢেলে জায়গা মতো রেখে দিই। তো কাশ্মীরি মির্চিটা আমাদের ভীষণই দরকার লাগে, কারণ আমরা তো ওই লঙ্কা গুঁড়ো খাই না, কারণ লঙ্কা গুঁড়ো প্রচণ্ড ঝাল লাগে, আমার ছেলে আবার ঝাল তরকারি খেতে চায় না, আমিও খেতে চাই না। তো অবশ্য সোমনাথ আবার লঙ্কা নিয়ে খায়, কাঁচা লঙ্কা দিয়ে খায়, কিন্তু আমাদের একটু অসুবিধা হয় ঝাল খেতে, বিশেষ করে আমার তো হয়ই। আর এবার দেখো নুনের জায়গায় আবার একটু নুন ঢেলে নিচ্ছি। মেনলি নুনের জায়গাটা দেখছি যে নুনটা অনেকটাই কমে এসেছে, আর নুনটা তো প্রচণ্ড লাগে, সব তরকারিতে বলো যে কোনো খাবার পাতে নুন লাগে। তো নুনের প্যাকেটে অল্প একটু নুন ছিল, নুনটা ঢেলে নিলাম, আবার একটা গোটা প্যাকেট এনে রাখা আছে, তো এটা শেষ হলে আবার গোটা প্যাকেটটা কাটবো। তো আমাদের কি বলো তো এইভাবেই চলে, মানে আমাদের মাসকাবারি হিসেবে কোনো মাল আমরা কিনি না, ওই যখন যেটা শেষ হয় তখন সেটা নিয়ে এসে আবার ঢেলে নিই, মানে আগে থেকে এনে রাখা থাকে আর কি। তো এবার দেখো চিকেনটা ভালো করে কষে নিলাম, আর কালারটাও বেশ দারুণ বেরিয়েছে, আর অনেকক্ষণ ধরে চাপা দিয়ে দিয়ে কষা হলো। এরপর এতে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এবার আরেকটু চাপা দিয়ে রেখে দেবো, যে আরেকটু হবে, হলে তারপর বেশ একটু বেশ জল ছেড়ে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব টেস্টি হয়। তো দেখো মোটামুটি রান্নার কাজটা এগিয়ে গেল, আর রান্নাঘরের ক্লিনটাও পুরো হয়ে গেল, বাসন মাজা কাছাকাছি সব পরিষ্কারও করে নিলাম, গ্যাসের টেবিলটা। আর কি বলো তো রান্নাবান্না হলে এমনিতেই দেখবে আশপাশটা একটু নোংরা হয়ে যায়, তো তার জন্য আশপাশটা একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিলাম, নিয়ে এবার আলুগুলো দিয়ে একটু চাপা দেব, দিয়ে তারপর আবার জল দিয়ে দেবো। আর এই দেখো ফাইনাল লুক, খেতেও দিয়ে দিয়েছি, ছেলেকে ওর বাবাকে দুজনকে দিয়ে দিয়েছি, আর ওরা একটা ওয়েব সিরিজ দেখছিল, তো ব্যাস বিছনাতেই খাওয়া ধরেছে। এবার মেনলি ওর বাবা বলছিল টেবিলে গিয়ে খাবে, কিন্তু ছেলে বলছে না এখানেই খাবো, এখানে ওই টিভিটা দেখতে দেখতে খাবে। আমি আবার তলায় খবরের কাগজ পেতে দিলাম, নাহলে আবার বিছানায় পড়বে, তখন আবার আমাকে চাদরটা তুলতে হবে। তো যাই হোক এখন এদের দিয়ে দিয়েছি খেতে, এরা খেয়ে নিয়ে আমি কড়াটা একটু মাজবো, মেজে তারপর আমি খেতে বসবো, ওই কাজটা গুছিয়ে নেবো, কাজটা ফেলে রাখবো না, সবই মাজা ধোয়া হয়ে গেছে, জাস্ট কড়াটা আর রেখে কি করব, কড়াটাও মেজে নেবো। এখানে দেখো ওয়েব সিরিজ চলছে, তো এবার ওরা খাক, এবার ওরা কি নেবে না নেবে, একবারে বসে পড়লে না তখন আমার অসুবিধাও হয়। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু সবজি কাটছি, মেনলি এটা হচ্ছে বিনস কাটছি। তো আগামীকাল সকালবেলা একটু চাউ বানাবো ব্রেকফাস্টে, তো ছেলে তো খাবে না, আমার আর সোমনাথেরই বানাবো। চাউটা না একদমই খাওয়া হয় না ওই ছেলের জন্য, ও কিছুতেই খেতে চায় না চাউ, কিন্তু দোকানের চাউ খায়, কিন্তু ঘরে করলে কেন খায় না কি জানি। তো যাই হোক অনেক দিন ধরেই ভাবছি যে সবজিগুলো আনা রয়েছে, আর এই তো এখন শীতকালেই এই সমস্তগুলো পাওয়া যাবে, শীত চলে গেলে আর ভালোও লাগবে না, আর এই সবজিগুলো খুব একটা পাওয়াও যাবে না। তো তার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম চাউ করব, তো আজকে ভাবলাম যে না সবজিগুলো এবার শুকিয়ে যাচ্ছে, তো আজকে দেখো বিনস কেটে নিলাম, এবার গাজরটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে গাজর, তার আগে এতে শিম দিয়েছি, আর আলু দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর এরপর গাজরটা কেটে ওই ভাজার মতো সরু সরু করে কেটে নেবো, নিয়ে এখনও কড়াইশুঁটি দেবো। তো এই সব রকম আনাজগুলো আসলে কি বলো তো সকালের দিকে তাড়াহুড়ো থাকে, আর এই আনাজগুলো কাটতে ছোট ছোট করে কাটতে হয়, তার জন্য একটু টাইমও লাগে,
সকালের দিকে তাড়াহুড়োর মধ্যে না এটা একটুখানি কষ্টকর কাজ, তো রাত্রির থেকে একটু করে রাখলে সুবিধা হয়। তো সকালে উঠে ঝট করে কড়াই বসিয়ে দেওয়া যায় আর কি, নাহলে সবজি কেটে কড়াই বসাতে গেলে না অনেকটা টাইম চলে যায়। তো যাই হোক, দেখো মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট। আর এরপর এখনও ভিডিওর কাজ কিছু বাকি রয়েছে। এবার দেখো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর নতুন আলু ছিল, নতুন আলুটা আবার কেটে দিয়েছি। আর সবজিগুলো ধুয়ে একদম ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলে না বেশ ভালো থাকে। আর সকালবেলা উঠে চুবড়িটা বের করবো, করে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর কড়াই বসিয়ে দেবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাটিতে একটু জল দিয়ে কতিলা ভেজাবো। তো মাঝে মধ্যেই এটা ভেজানো হয়। তো কদিন ধরে কি বলো তো, বাতাসা ছিল, বাতাসার জল ভিজিয়ে খাওয়া হচ্ছিল। তারপর তো বেশ ঠান্ডা পড়েছিল, তার জন্য কতিলাটা না খাওয়া হতো না। কতিলাটা এমনিতেই খুব ঠান্ডা, তো তার জন্য ওই বাতাসার জলই খাওয়া হতো। তো এখন আবার যেহেতু একটু ঠান্ডাটা কম আছে, ভাবলাম যে একটু কতিলাটা ভিজিয়ে দিই। রাত্রেই চিকেন খাওয়া হয়েছে, শরীরটাকেও একটু ঠান্ডা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই এন্ড করলাম। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।